গরিব ঘরে জন্ম নিল, শখ আহ্লাদ করলো, ছোট থাকলো। আরে আল্লাহ, দেখ 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 কি করলো। ছিল বাবা মাকে যদি বলতাম যে এটা কার কার বাড়িতে এমন একটা করে আসে জানেন তো? সামর্থ্য হলে সাথে সাথে সারা দিন খালি পানি আর পানি দেয়, না হলে সারা দিন শুধু পানি আর পানি। আর যদি নাই বা দিতে পারতো তাহলে ওটা বাতিলই হয়ে যেত, সেটা যত বড় শখই হোক আর আবদারি হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করতে করতে মেয়ে বলতেছে, আম্মু আজকে তো শুক্রবার, বিরিয়ানি করতে কি কি আছে? বললাম খালি মুরগি আছে, চালও নাই, বিরিয়ানির মশলাও নেই। দৌড় দিয়ে যায় বিরিয়ানির মশলা চাল নিয়ে এসে হাজির। আম্মু তুমি এখন বানাই দাও বিরিয়ানি, মুরগি দিয়ে বিরিয়ানি। মুরগি টুরগি সব ধুয়ে কাটে কুটে নিলাম। ছোটো মানুষ হলেও তার মনটা খেতে চাচ্ছে, অনেক দিন থেকেই বলতেছে যে সে বিরিয়ানি খাবে। আমি সময় পাচ্ছি না, দিতেও পারতেছি না, এই কারণে বললাম আজকে শুক্রবার আছে, ফিরে আসি, আজকে না হয় ওকে বানাই দিই। এই জন্য মুরগিটা কাটে কুটে ধুয়ে নিয়ে পেঁয়াজ তেলানি করে তার ভিতরে সব মশলা টশলা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে। কষানো হওয়ার পরে তারপরে পানি দিয়ে আবারও সুন্দর করে জাল দিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। পেঁয়াজ গলে যাওয়ার পরে এবং মুরগি দিয়ে আবার সুন্দর করে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধর জন্য দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ আদা দিয়ে হয়ে গেছে। তারপরে অর্ধেক ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে সেটাও নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আছে সেদ্ধর জন্য দিয়ে দিলাম, যাতে বেশিও সেদ্ধ না হয় কমও না হয়। তার মধ্যে চালগুলো দিয়ে দিলাম, দিয়ে চালগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা গরম লেগেছে আমার খুবই। এবার ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটুক, আমি বাকি কাজগুলো করে আসি। এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।